নান্দাইলের মুসল্লি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসনের জন্মবার্ষিকী পালিত হয়েছে। আফজালুর রহমান উজ্জ্বলের রিপোর্টে দেখুন বিস্তারিত। নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টা ৩০ ইউনিয়নের তারেরঘাট বাজারে নানান রকম আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এম.এ. আব্বাস এর সভাপতিত্বে নান্দাইল উপজেলা যুবদল নেতা মোবারক হোসেন উজ্জ্বল ও মুসল্লি ইউনিয়ন বিএনপির নেতা জারিফ হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ আব্দুল মান্নান মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিয়াউদ্দিন শাহিন, প্রচার সম্পাদক কামরুজ্জামান লেদার খোকন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাজু, মজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক, উপজেলা যুবদল নেতা জহিরুল হক ও আবু হুরায়রা আকন্দ প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দল নেতা আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলনেতা মাহমুদুল হাসান আরিফ, শ্রমিক দলনেতা আব্দুল আউয়াল, মুসল্লি ইউনিয়ন বিএনপির নেতা জহিরুল ইসলাম সুজন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা গোলাপ, জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সিদ্দিকুর রহমান, শ্রমিক দলনেতা বিল্লাল মিয়া, স্বপন মিয়া ও মুসল্লি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমন্ত্রিত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ। এ সময় অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রিয় নেত্রীর জন্মদিন পালন করতে পারিনি। বিভিন্ন বাহিনী দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু আজ আমরা আল্লাহর রহমতে স্বাধীনভাবে আমাদের নেত্রীর জন্মদিন পালন করতে পারছি। এছাড়াও বক্তারা প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা খোরম খান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, নেতার রেখে যাওয়া একমাত্র সুযোগ্য সন্তান নাসির খান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে আমরা নান্দাইল উপজেলাবাসী সকলেই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। সবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। বেগম খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট। এই 15ই আগস্ট একটি স্মরণীয় দিন, যে দিনে আমাদেরকে 17 বছর জন্মদিন পালন করতে দেনে এই দোসর আওয়ামী লীগেরা আমাদেরকে কেক কাটতে দেনে। এই 5টি আসনে উনি নির্বাচন করেছেন, 5টি আসনে উনি বিজয় লাভ করেছিলেন। বাংলাদেশ সাথী বন্ধুরা, আওয়ামী লীগ তারা দাবি করে এই দেশটি তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু এই দেশটি বেগম খালেদার মধ্যে এত দুঃসাহস করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই তারা যে দেশের মানুষ তাদেরকে ভালোবাসে। শেখ হাসিনা একবার 2টি আসনে নির্বাচন করেছিলেন, ঢাকা একটি, গোপালগঞ্জে একটি। ঢাকা আমাদের প্রয়াত সাদেক হোসেন কুবা, ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র সাদেক কুবার সাথে উনি শেখ হাসিনা পরাজয় বরণ করেছিলেন। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা আমাদের প্রাপ্য কতটুকু? সে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার জন্মবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি, তার জন্য আমরা দোয়া করব। আজ প্রমাণ করেছে মুসলিমের মাটি মরহুম খোরম খান চৌধুরীর ঘাঁটি। আজ প্রমাণ করেছে নান্দাইলের অভিভাবক আগামীতে যিনি নেতৃত্ব দিতে যাচ্ছেন বিএনপির ফল যিনি ধরবেন, বিএনপির সন্ধ্যা যার হাতে তুলে দেওয়া হবে নাসির খান চৌধুরীর ঘাঁটি। আমাদের অচিরেই টিকিট নিয়ে আসবে, আপনাদের নান্দাইলবাসীর মধ্যে আসবে। আপনারা সকলে মিলে নাসির খান চৌধুরীর হাতকে শক্তিশালী করবেন, এই আশা আমি রাখি।